তুমি কোথায় আছো আর তুমি কবে ফিরে আসবে? আর তোমার ম্যাজিক্যাল বল কি তুমি পেয়েছো? লিজা তখন তাদের জানায়, আমি চংমোর শরীর থেকে আমার ম্যাজিক্যাল বল বের করতে পারি না, কারণ ও যদি সেটা হারায় তাহলে ও মারা যাবে, ও এখন খুব অসুস্থ। তার বন্ধুরা তখন বলে, তুমি ওর জন্য এত চিন্তা করছো কেন? ওই বল তো তোমারই ছিল, এটাই আসল। লিজা তখন বলে, চংমো আমার সঙ্গে সবসময় খুব ভালো ব্যবহার করেছে, আর ও তো নির্দোষ, আমি কিভাবে ওর সঙ্গে এমন করতে পারি? মাস্টার তখন বলে, তুমি নিজের মনের কাছে একটা প্রশ্ন করো, তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, তোমার জীবন না ওর জীবন? লিজা চোখ নামিয়ে বলে, আমি জানি না, আমি শুধু এটুকু জানি আমি ওকে মরতে দেখতে পারি না, ওর কষ্ট দেখতে পারি না। তার বন্ধুরা তখন বলে, তাহলে তো নিশ্চিত তুমি ওকে ভালোবেসে ফেলেছ। লিজা বলে, ভালোবাসা? মাস্টার তখন বলে, ভালোবাসা হলো এই দুনিয়ার সবচেয়ে জটিল ও সমস্যাজনক বিষয়। লিজা তখন বুঝতে পারে, হ্যাঁ, সে চংমোর প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করছে। সে মাস্টারকে বলে, আপনি দয়া করে একটা সমাধান বের করুন যাতে চংমো বাঁচে এবং আমি আমার বলও ফিরে পেতে পারি। পরের দিন চংমো হাসপাতালে থাকে, তখন লিজা সেখানে গিয়ে ওকে দেখে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার শরীর থেকে আমার ম্যাজিক্যাল বল নেব না, যদি নেই তাহলে তুমি মারা যাবে। চংমো তখন বলে, আমার উপর দয়া দেখানোর দরকার নেই, শুধু একবার যদি আমি সেরে উঠি তাহলে তুমি তোমার জিনিস ফেরত নিয়ে নিও। লিজা চোখের জল মুছে বলে, না, আমি তোমার প্রতি দয়া দেখাচ্ছি না, আমি শুধু চাই তুমি মারা না যাও। চংমো তখন বলে, হ্যাঁ, তুমি তো খুবই ভালো একজন মেয়ে। লিজা বলে, আমি তোমাকে খুব পছন্দ করি, তাই আমি চাই না তোমার কিছু হোক। চংমো তখন কিছু বলার শক্তি হারিয়ে ফেলে। তখন লিজা ম্যাজিকের সাহায্যে চংমোর হাতে একটি লাল সুতো আর নিজের হাতে একই সুতো বেঁধে ফেলে। এরপর সে বলে, এখন আমাদের স্বর্গে বিয়ে হয়ে গেছে, এখন যদি তুমি আমাকে ছেড়ে যাও বা আমি তোমাকে, তাহলে আমাদের উপর ঈশ্বরের বজ্রপাত হবে। সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।